অনেক ভোগান্তির পরেও এসে যখন ক্লাস হয়নি দেখে আমি খুব হতাশ হয়েছি। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে প্রথম ক্লাসটাই হলো না। এবং আমাদের যে নারী শিক্ষার্থীরা আছেন, অনেকেই প্রেগনেন্ট আছেন, তারা অনেক কষ্ট করে আসছে ক্লাসের উদ্দেশ্যে, কিন্তু সেটা করতে পারেনি। সমস্ত কিছু তালাবদ্ধ। এখানকার প্রতিষ্ঠান প্রধান যিনি ছিলেন তিনি এখানকে তালাবদ্ধ করে ৯টায় ক্লাস হওয়ার কথা ছিল। আমি সকাল ৬টায় বের হয়েছি কুষ্টিয়া থেকে আসতে, আমার এখানে পৌঁছাইতে ৮:৩০ বেজে গেছে। অনেক ভোগান্তির পরেও এসে যখন ক্লাস হয়নি দেখে আমি খুব হতাশ হয়েছি। এবং আমাদের যে নারী শিক্ষার্থীরা আছেন, অনেকেই প্রেগনেন্ট আছেন, তারা অনেক কষ্ট করে আসছে ক্লাসের উদ্দেশ্যে, কিন্তু সেটা করতে পারেনি। এবং ক্লাসের প্রত্যেকটা ক্লাসরুম তালাবদ্ধ, ওয়াশরুম তালাবদ্ধ। কোনো ক্লাস কার্যক্রম স্যারেরা খোলা মাঠে নিয়েছে, যেটা দেখে আমাদের খুব খারাপ লাগছে। এবং আমরা ক্লাস প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছি, ভর্তি পরীক্ষা, ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা চলতেছে। আমরা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট উপস্থিত ছিলাম এবং প্রথম সেমিস্টারের স্টুডেন্টদের ক্লাস যথারীতিতে হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কোনো নোটিশ ছাড়াই এই ক্লাস কার্যক্রমটা বন্ধ আছে। এবং এই সমস্যাটা যেন দ্রুত সমাধান হয় তার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানা থেকে এসেছি। এখানে আমি প্রথম সেমিস্টারে এবার ভর্তি হয়েছি। আজকে আমাদের প্রথম ক্লাস ছিল। বহুত আশা নিয়ে এসেছিলাম যে এখানে ক্লাস করব, ক্লাস করে আমরা ভালো মতো শিক্ষা নিয়ে এখান থেকে যেতে পারবো, কিন্তু প্রথম দিনে এসেই দেখছি যে সমস্ত ক্লাসরুম সমস্ত কিছু তালাবদ্ধ। এখানকার প্রতিষ্ঠান প্রধান যিনি ছিলেন তিনি এখানকে তালাবদ্ধ করে চলে গেছেন। এখন এটা আমাদের জন্য খুবই একটা কষ্টকর ব্যাপার হয়ে গেছে যে আমরা এই ক্রাইসিসের মধ্যে, যেখানে সারা দেশে তেল নাই, আমরা বাইক নিয়ে অনেক কষ্টে এসেছি। এখন পরবর্তীতে আমরা যাতে ক্লাস করতে পারি, পরবর্তী শুক্রবার বা পরে যে ক্লাসগুলো আছে তার জন্য মানে এটাই আমাদের চাওয়া, যাতে পরবর্তী ক্লাস আমরা সুষ্ঠুভাবে করতে পারি। এটাই আমার একমাত্র চাওয়া, যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়টা একটু নজরে নিয়ে আমাদের দিক বিবেচনা করে যেন ক্লাস পরিচালনার সুষ্ঠু ব্যবস্থাপনা করে। অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছি, আশা করছিলাম এখানে এসে ক্লাসটা করব, ক্লাসটা হবে সুষ্ঠুভাবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে প্রথম ক্লাসটাই হলো না। তো অনেক আশা ছিল। তো যাই হোক, আমি চাচ্ছি এই সমস্যাটা নিরসন হোক এবং কর্তৃপক্ষের কাছে আমার একটি আবেদন যে সমস্যাটা যেন দ্রুত নিরসন হয়, যাতে আমাদের এই ভোগান্তির শিকার হতে না হয়। পাশের জেলা নাটোর থেকে আমার বাড়ি থেকে এই জায়গা দূরত্ব প্রায় 100 কিলোর কম হবে না হয়তো। আমি এই বর্তমান তেলের যে পরিস্থিতি, মোটর বাইক নিয়ে 8:30টার সময় এসে পড়ছি আজকে প্রথম ক্লাস করার জন্য। এসে এখানে কোনো ক্লাস হচ্ছে না, বা যারা স্যারেরা আছে তারা বাহিরে গাছের নিচে প্রাইমারি স্কুলের মতো আমাদের ক্লাস নিল, যেটা যথাযথ হয়নি। তো এটাই যদি আমাদের অবস্থান হয় তাহলে আমরা আমাদের শিক্ষার্থীদের কি শিক্ষা দিব? আর এখানে যিনি দায়িত্বে আছেন এই পিটিআই এর, তিনি আমাদের এমন করতেছেন, তাহলে পিটিআই এর যারা শিক্ষার্থী তাদের কি শিখায়, এটা আমার প্রশ্ন থেকে যায় আর কি। তো আগামী দিনে আমাদের যেন ভালো কিছু হয়, ক্লাসের ভালো ব্যবস্থা হয়, এই আশা ব্যক্ত করে পাবনা উপজেলা কেন্দ্র থেকে আমি এখানে ক্লাস মনিটরিং এর জন্য আসছিলাম। এসে দেখলাম যে সমস্ত কিছুই বন্ধ আছে। ক্লাসের বাইরে মাঠে ক্লাস শ্রেণীকক্ষ বাদ রেখে মাঠে ক্লাস পরিচালনা হচ্ছে।